নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। অন্য দিনের থেকে আজকে সকালটা আমার কাছে ভারী মিষ্টি লাগছে। বহুদিন পর পায়রাগুলো এসেছে, আর দেখুন কি সুন্দর খেলছে, নিচে নিচে খেলা করছে। ওইদিকেও অনেকগুলো পায়রা রয়েছে। প্রতিদিনের মতো ছাদে গিয়ে খাবার দিয়েছিলাম, আজকে দিয়েছিলাম চাল, কিছু চাল দিয়েছিলাম। তো আমি কাপড় চোপড় কাচার জন্য নিচে চলে যাই। এবার যখন কাপড় চোপড় জামা সব কেচে উপরে মেলতে এসেছি, তখন দেখি পুরো ছাদে ওরা এসে একেবারে ভরে গেছে, আর কি আনন্দ করছে। অনেক দিন এরকমভাবে ওদের খেলতে দেখিনি। মনটাও আমার ভারী কষ্ট হতো ছাদে এসে ওদেরকে দেখতে, যে কী ভালো লাগে। কিন্তু এতদিন আসেনি, তার একটি কারণ ছিল। এই যে দেখুন, সাদা পায়রাটাও এসেছে, কি সুন্দর দেখতে ওকে। এই যে প্রচণ্ড তাপ, রোদে গরমে এই ছাদ তো পুরো একেবারে মানে গরমে ফেটেই পড়তো। তো আমাদেরই পা ফেলতে কি কষ্ট হতো, আর ওদের তো কষ্ট হবেই। ওই দেখতাম প্রত্যেকটা বাড়ির, এ বাড়ি ও বাড়ির চিলেকোঠার কোনাগুলো দিয়ে ওরা থাকতো। এদিকে ওদিকে লুকিয়ে লুকিয়ে ছাদের নিচ দিয়ে কোথাও একটু ছায়া, কোথায় একটু বাতাস, এগুলোই মনে হয় খুঁজে বেড়াতো। প্রচণ্ড গরমে হাঁপসাপ করতো ওরা। যাই নিচের দিকে, কিছু রান্না বান্না বাকি। রান্না বান্না বলতে আজকে কাঁচা পেঁপে, আলু, আর এই যে সিলভার কাপ মাছ। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর মাছেতে নুন হলুদ মেখে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। পেঁপে রান্না করব আজকে, একটু সাদামাটা রান্নাই হবে। তো সাদামাটা রান্না হবে কেন, প্রতিদিন তো ওই তেল মশলা রান্না খেয়ে, আর রান্না করলে খাচ্ছে, বাচ্চারাও আনন্দ পাচ্ছে, কিন্তু এতে তো ওদের শরীরটাও ঠিক থাকছে না। আজকে তাই ভেবেছি আমি একটু সাদামাটা পেঁপের ঝোল করব মাছ দিয়ে, ওই দিয়ে খাবে ওরা। তো পেঁপের উপকারিতা এ তো আমরা সবাই মোটামুটি জানি, যে পেঁপে কতটা উপকারী। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী রয়েছে তাদের ক্ষেত্রেও তো পেঁপে খুবই ভালো একটা সবজি, যেটা কাঁচা আপনি এমনি খেতে পারেন বা রান্না করে। এই যে পেঁপেগুলো কেটে নিয়েছি, একটা আলু দিয়েছি, বেশি দিনই। আর ওই কড়াইতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, এই যে দাঁড়ান একটু দিয়ে নিই, সবগুলো না দিয়ে ভালো করে ভেজে নেব, ওই জন্য সেই না হয় তেল ছুটে আসবে। নুন হলুদ দিয়ে, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর পাতলা ঝোল করব, মাছের ঝোল, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। পেঁপের উপকারিতা বলে আসলেই শেষ হবে না, পেঁপে খুবই উপকারী। মানুষের বাইরের সৌন্দর্য দেখতে গেলে কথায় বলে যে ভেতর থেকে মানুষের শরীরের যত্ন নিলে সেই সৌন্দর্য বা সেইটা বাইরে দিয়ে ফুটে ওঠে। তো এই পেঁপেটা হয়েছে তেমনই একটা খাবার, যেটা মানুষকে ভেতরের যত্ন নেয়। পেঁপে পেটের মধ্যে যত সব ওই যে হজমের রোগ রয়েছে মানুষের, পাইলস, তারপরে যাদের মানে পাতলা ওই পায়খানা হলেও পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খেতে বলে। আবার যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে বা পায়খানা কষা হয়ে যায়, তাদেরও কিন্তু পেঁপের জন্য খুবই উপকারী। পেঁপে সেদ্ধ দিয়েও ভাত খেলে আমাদের অনেকটাই কাজে লাগে। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, ভালো করে জাল দিয়ে নিতে হবে। এই যা ঝোল পড়ে গেল রে, ঢাকনা দিয়ে ঢেকে রাখিস, নাহলে সেদ্ধ হবে না। এই যে এতক্ষণ উপরে ভাসছিল, এইবার পেঁপেগুলো ডুবেছে, তার মানে এইবার একটু সেদ্ধ হয়েছে।
পুরোপুরি সেদ্ধ হয়ে গেলেই তারপর মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো চারিপাশ দিয়ে দেব। আজকে কোনো মশলা আমি দেবই না, ওই জিরে ধনে গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে ভাজার সময় কষিয়ে নিয়ে ভেজেছি, ব্যাস ওটুকুই। আর এইবার এই মাছ দিলাম, ঝোলে জাল হবে, নামিয়ে নেব। বাড়িতে বাচ্চাদের জন্য শুধু ভালো মন্দ বা পরিবারে অন্যদের কথা মনে করে শুধু ভালো মন্দ মশলা দিয়ে রান্না করলেই চলে না, একটু সাদামাটা রান্নাও করা উচিত। কটা কাঁচা তেজপাতা দিয়ে দিলাম, খুন্তি দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দেব। কাঁচা তেজপাতারও খুব সুন্দর একটা গন্ধ আছে। ভালো করে ঝোলে জাল হয়ে গেছে, উপর দিয়ে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। খুব সাধারণ রান্না করে নিলাম আজকে। আর এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা একটু বেরিয়ে পড়েছি। মাঝে মধ্যেই ধুম করে বৃষ্টি নামছে। চামড়াইল জগদীশপুর বাস স্ট্যান্ড, ওই দিকটাই এলাম। এইখানে রথটা নাকি খুব সুন্দর হয়, তো রথ তো চলে গেল, অনেক দিন হয়েছে, মেলাটা এখনও রয়ে গেছে। আর আমাদেরও সেরকম ছুটি ছাটা পাচ্ছিলাম না। আমার তো ছুটি থাকেই, আমার তো সংসারের কাজকর্ম, কিন্তু এদিকে আপনাদের দাদা বা প্রতীক্ষা প্রমিস ওদেরও পড়াশুনো ছিল। আজকে সবারই ছুটি বিকেলটা, তাই আজকে ঘুরতে চলে এলাম। এইখানে এসে ওরা একটা কুলফি কিনেছে, কুলফিটা আমাকেও দিয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত ছিল, খুবই ভালো লেগেছিল। আর এইখানে ছোট্ট একটা পার্ক, তার পাশে এই যে চলুন ছোট্ট একটা মন্দির রয়েছে, মন্দিরটা একটু দেখে নিই। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জয় জগন্নাথ। ঠাকুরের মন্দিরে প্রণাম করে বাইরে থেকেই প্রণাম করলাম। ভেতরে একটা কাকা রয়েছেন, বিকেলবেলা উনি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করছেন। চলুন এবার পার্কের দিকটায় যাই। এই যে প্রমিসটা আবার একটা কুলফি নিয়ে নিয়েছে। প্রতীক্ষার কুলফিটা আমরা তিনজনে ওই 3টে কুলফি খেয়েছি, আর প্রমিস আলাদা করে একটা নিয়েছে। তবে প্রমিসের ওই আইসক্রিমটার থেকে এই যে আমরা তিনজনে যেটা খেয়েছি, যেটা প্রতীক্ষা ওর বাবাও খাচ্ছে, ওই আইসক্রিমটা খুবই সুস্বাদু ছিল। এইখানে কি লেখা রয়েছে? মানুষ, আমাকে তোমরা বাঁচাও, আমি গরম কমাবো। কি সুন্দর লেখাটা। এই লেখাটার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। চারিদিকে, বিশেষ করে শহরের দিকে বা গ্রামের দিকে তাও একটু গাছপালা পাওয়া যায়, শহরের দিকে একেবারেই গাছপালায় কম রয়েছে। গ্রামটা আমার ভারী ভালো লাগে, কি সুন্দর সবুজ গাছপালা, সজীব গাছপালার মধ্যে খুব সুন্দরভাবে নিঃশ্বাসটা নেওয়া যায়। শহরের মধ্যে ঘুরতে ভালো, কিন্তু গাছপালাটা একেবারেই কমে গেছে। শহর হোক বা গ্রাম, সব জায়গায় আমরা তো মানুষই বসবাস করি, তো আমাদের সবারই উচিত গাছ, একটু জায়গা থাকলে সেখানে বেশি করে গাছপালা লাগানো, না হলে পৃথিবীটা বাঁচা ভারী দায় হয়ে পড়েছে। এইখানে ছোট্ট ছোট্ট বেগুনি রঙের কিছু ফুল দেখে না দাঁড়িয়ে পারলাম না। ফুলগুলো খুবই ছোট, দেখতে কিন্তু অপূর্ব। আর এই যে যতগুলো খেলার জায়গা রয়েছে সব জায়গায় নিয়ে নিয়ে প্রমিসকে একটু করে চড়ানো হচ্ছে। আর এইখানে প্রমিস বসতেই চাইছিল না, বলছে এটা আমার আর হচ্ছে না, ভালো লাগছে না, এটা একেবারেই ছোট বাচ্চাদের। আর প্রতীক্ষা আর ওর বাবা দুজনে ওকে জোর করে ওইখানে ঘোরাবেই ঘোরাবে। আর এইখানে এই যে দোলনার পরে বসে পড়েছে। তো ছোট্ট একটা ভাই বলতে ওই ছেলেটা ওর বাবার সঙ্গে এসেছিল, একেবারেই ছোট, কিন্তু ওর খুব ইচ্ছে ও দাদা দিদির সঙ্গে গল্প করবে। কতটুকুনি ছেলেটা এত সুন্দর কথা বলে, আর গিয়ে ও দাদার পাশেই বসবে, মানে প্রমিসকে দাদা বলেছে। এই যে ওর বাবা ওকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওর বাবা নামতে বলছে, ও নামবেই না, আর এত সুন্দর করে কথা বলছে, পুরো ওদের সঙ্গে মিশেই গেছে একটু সময়ের মধ্যে।
তো বাচ্চাদের মন এই জন্যই ভালো। লোকে বলে থাকবে, অনেকেই বলে থাকেন যে বাচ্চাদের মধ্যে ভগবান রয়েছে। তো এই হলো তার নমুনা। না ওদের মনে কোনো হিংসা আছে, না ভয় আছে, না কারো প্রতি কারো কোনো ঝামেলা আছে। মন খুলে ওরা হাসতে পারে, মন খুলে মিশতে পারে। চলুন মেলার ভেতরটা একটু দেখে আসি। অনেক দিন ধরে মেলাটা বসেছে, আর মাত্র 2 দিন থাকবে। তো লোকজন দেখছি ভারী কম। আমাদেরও ভারী সুবিধা হয়েছে। ফাঁকার মধ্যে কি সুন্দর মেলাটা ঘুরে ঘুরে সব দেখা যাচ্ছে। পুতুলগুলোও দেখতে ভারী সুন্দর। আর এই যে প্রমিস ওর বাবাকে ধরেছে একটা গাড়ি কিনবে, কিন্তু গাড়ি ও যেখানেই যাবে সেখানেই ওকে একটা গাড়ি কিনে দিতে হবে। এইখানে কিছু বাসনপত্রের দোকান ছিল, বাসনগুলো ভারী ভালো। কিছু কাচের জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু কিনতে সাহস পেলাম না। নিয়ে আসতে গেলে বাইকে যদি ভেঙে যায়। আর এইদিকে প্রতীক্ষা একটু পুতুলের দোকানে গিয়ে দাঁড়ায়। পুতুলগুলো দেখতে ওর নাকি ভারী ভালো লাগে। ঝাড়বাতি, চশমা কি নেই এখানে। মেলাটা বেশ বড়, আর হরেক রকম জিনিস মাত্র 10 টাকা। এই নানান রকম জিনিস দেখে আমরা ফেরার পথে এই যে কাকাকে বয়স্ক মানুষ, ওনাকে দেখে ভারী খারাপ লাগছিল, তাই ওনার থেকে ছোটদের কটা বই কিনে নিলাম। বলছে আজকে একটি বইও নাকি বিক্রি হয়নি। আর সবশেষে রাস্তার পাশে এই যে রথটি কিন্তু ভারী সুন্দর। আজকে এতদিন পরে দেখতে এত ভালো লাগছে, না জানি রথের সময় কত ভালো ছিল দেখতে। আর এই দেখুন আমরা দাঁড়ানোই কি সুন্দর পতাকাটা উঠতে লাগলো। তো জয় জগন্নাথ। জগন্নাথ ঠাকুর সবার মঙ্গল করো, আর সব অপরাধ আমার ক্ষমা করো। প্রতীক্ষা দাঁড়িয়েছে, একটুখানি প্রণামও করে নিল। আর এখন আমরা ফেরার পথে রওনা দেব। ফিরতে ফিরতে হালকা পাতলা একটু বৃষ্টির মধ্যেও আমাদেরকে পড়তে হলো। একদিকে যেমন রাস্তার আলো, গাড়ির লাইটের আলো পড়ছিল, ঠিক অন্যদিকে কি সুন্দর চাঁদের আলোটা পড়েছিল। এই যে দেখুন, মনে হচ্ছিল আমাদের উপর থেকে আলো দিতে দিতেই সে আমাদের সঙ্গে দৌড়াচ্ছে। ওই উপরটা দিয়ে কি সুন্দর একটা আলো। তো আজকে এ অবধি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। নমস্কার।